নব্বই দশকে একের পর এক হিট গান গেয়েছেন তারা দুজনেই। কখনো একজনে কেরিয়াগ্রাফ দৌড়েছে, অন্যজনের থমকে গিয়েছে, কখনো আবার উল্টো। যদিও তারা ছুটেছেন সমান্তরালভাবে, কখনো একে অন্যের কাছাকাছি আসেনি, উল্টে একে অন্যের দিকে আঙুলি তুলেছেন। অনুরাধা পরওয়াল আর অলকা ইয়াগনিক। প্রায় একই সময়ে কেরিয়ার শুরু হয়েছে অলকা আর অনুরাধার। প্রতিদ্বন্দ্বিতাও একই সময়ে শুরু হয়েছে। অলকা অভিযোগ করেছিলেন তাঁর গান ছিনিয়ে নিচ্ছেন অনুরাধা। সেই নিয়ে শোরগোল হয়েছিল বিস্তর। লতা মঙ্গেশকর তখন খ্যাতির মধ্যগগনে। সেই সময় থেকে অনুরাধার লড়াই শুরু। শোনা যায় এমন অনেক গান আগে তিনি গেয়েছিলেন যেগুলি পরে লতাকে দিয়ে গাওয়ানো হয়। ধীরে ধীরে লতা যুগের ইতি ঘটতে থাকে। লতা যে সকল সুরকারের গান গাইতেন তাদের অনেকেরই মৃত্যু হয়, অনেকের বয়সের কারণে কাজ বন্ধ করে দেন। সেই সুযোগেই বলিউডে ধীরে ধীরে নিজের জায়গা পাকা করতে থাকেন অনুরাধা। নব্বই দশকের শুরুতে হিন্দি ছবির জগতে গানের 60% বাজার ছিল টি সিরিজের। অনুরাধার কেরিয়ারে সেই সংস্থার বড় ভূমিকা রয়েছে। গুলশান কুমারের সঙ্গে একটি চুক্তি সই করেন অনুরাধা। চুক্তি অনুযায়ী টি সিরিজ ছাড়া কোনো সংস্থায় গান করতে পারবেন না তিনি। আর ওই সংস্থার সমস্ত গানও অনুরাধাই গাইবেন। কোনো সুরকার অন্য কোনো গায়িকাকে দিয়ে গাওয়াতে চাইলে তাদের সংস্থা জানিয়ে দিত অনুরাধাকে দিয়েই গাওয়াতে হবে। দিল ছবির সব গান প্রথমে অলকা গেয়েছিলেন, পরে তা অনুরাধাকে দিয়ে গাওয়ানো হয়েছিল। অভিযোগ, অলকাকে এই বিষয়ে কিছুই জানানো হয়নি। অনুরাধাও নাকি ফোন করে কিছুই জানাননি। দিল ছবিতে অনুরাধার লিপে গান হিট হয়ে যায়, তাতে বাড়তি সুবিধা পেয়ে যান অনুরাধা। এরপর থেকে সুরকাররা মাধুরীর লিপে গাওয়ার জন্য সরাসরি অনুরাধার কাছেই যেতেন। অলকাও ছেড়ে দেওয়ার পাত্রী নন। তিনিও তখন টিপস ভেনাস সংস্থার সঙ্গে কাজ করতেন। মাটি আঁকড়ে পড়েছিলেন তিনিও। ইতিহাস ছবিতে আবার একই কাণ্ড। দিলীপ সেন, সুমিত সেন সঙ্গীত পরিচালক ছিলেন। অভিনয় করেছিলেন অজয় দেবগন, টুইঙ্কেল খান্না। ছবির সব গান প্রথমে অলকা গেয়েছিলেন, পরে 3টি গান অলকার বদলে অনুরাধাকে দিয়ে গাওয়ানো হয়। গানগুলি হল দিল কি কলম সে, ও রামজি, এ ইস্ক বড়া বেদর্দি। অনুরাধা তখন ছবিতে প্লেব্যাক প্রায় ছেড়েই দিয়ে ভজনে মন দিয়েছেন। অলকা অভিযোগ করেন সেই সময় অনুরাধা তার গান ছিনিয়ে নেন। 1997 সালে একটি সাক্ষাৎকারে অলকা এই নিয়ে প্রকাশ্যে মুখ খোলেন। সরাসরি আঙুল তোলেন অনুরাধার দিকে। তিনি বলেন, বারবার অনুরাধা আমার গান ছিনিয়ে নেন। দিল ছবিতে করেছিলেন, আমায় না জানিয়ে আমার সব গান ডাব করেছিলেন। ইতিহাস ছবিতেও করেন। এখানেই থামেননি অলকা। তিনি বলেন, বারবার একই যুক্তি দেন অনুরাধা। মাধুরীর লিপে তার কণ্ঠ নাকি বেশি ভালো মানায়। এখন কি টুইঙ্কেলের লিপে ওর কণ্ঠ বেশি মানায়? তার পিছনে ছুরি মারার অভিযোগও করেন অলকা। তিনি বলেন, উনি তো ইন্ডাস্ট্রি ছেড়ে দিয়েছিলেন, কেন আবার এরকম করলেন? আর যখন করলেন তখন আমি মুম্বাই ছিলাম না। পিছন থেকে ছুরি মারায় গান ছিনিয়ে নিয়েছেন তিনি। অলকা দাবি করেন, আমাকেও অনেক সময় বলা হয় অনুরাধার পরিবর্তে গান গাইতে, আমি কিন্তু করিনি। এই ধরনের কাজ আমি করি না। সংবাদ মাধ্যম এই নিয়ে অনুরাধার মন্তব্য জানতে চাইলে তিনি কোনো উত্তর দেননি। ইতিহাস সিনেমার সঙ্গীত পরিচালক দিলীপ সেন, সুমিত সেন বলেছিলেন, গানগুলি আসলে বিক্রি হচ্ছিল না, কেউ নিচ্ছিল না, তাই শেষ পর্যন্ত টি সিরিজের কাছে যায়। গুলশান স্পষ্ট বলেন, হয় অনুরাধা নয়তো নয়। তারপর ঠিক হয় অনুরাধা 3টি গান গাইবেন, বাকি অলকার গানই রেখে দেওয়া হয়। দিল হ্যায় কি মানতা নেহির পর সব ছবিতে অনুরাধা গানের জন্য 25 লক্ষ টাকা নিতে শুরু করেন। সেই টাকা দেওয়াও হতো তাঁকে। এরপর ক্রমেই উত্থান হয় অনুরাধার। অভিযোগ, তিনি টি সিরিজের সঙ্গে কাজ করতে আসা সঙ্গীত পরিচালকদেরও নির্দেশ দিতে শুরু করেন। এটাই মানতে পারেননি সঙ্গীত পরিচালকরা। ধীরে ধীরে কাজ হারাতে থাকেন অনুরাধা। একসময় বলিউড থেকে পুরোপুরি সরে যেতে বাধ্য হন তিনি। তখন তার জায়গা পাকাপাকি দখল করেন অলকা ইয়াগনিক। 2020 সালে ছেলে আদিত্য কিডনি ফেল করে মারা যান। তার আগে জন্মানোর কিছুদিন পরে আরও একটি সন্তানের মৃত্যু হয়েছিল। এখন মেয়ে কবিতা ছাড়া আর কেউ নেই অনুরাধা পরওয়ালের। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।